para esto de nadie porque hay una অবশেষে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল স্ক্যালোনি। দলে কে জায়গা পেলেন এবং বিশ্বকাপের জন্য কতটা শক্তিশালী দল ঘোষণা করল এই মাস্টার মাইন্ড, চলুন দেখে আসি। শুরুতে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্ড্রো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, নিকোলাস টাগলিয়াফিকো, গঞ্জালো মন্টিয়েল, লিয়ান্দ্রো বালের্দি, ফাকুন্দো মেদিনা। মিডফিল্ডার গিউলিয়ানো সিমিওনে, রড্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লোসেলসো, এজেকিয়েল পালাসিওস, ভ্যালেন্টিনো বার্কো। ফরওয়ার্ড লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেস, নিকো গঞ্জালেস, নিকো পাজ, তিয়াগো আলমাদা, হোসে লোপেস। আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড বেশ বৈচিত্র্যময় ও ভারসাম্যপূর্ণ। শক্তিমত্তার কথা বললে শুরুতেই বলবো তাদের পরীক্ষিত বিশ্বমানের আক্রমণ ভাগের কথা। মেসি এখনও দলের নিউক্লিয়াস, লাউতারোর ক্লিনিক্যাল ফিনিশিং এবং জুলিয়ান আলভারেসের হাই প্রেসিং স্ক্যালোনিকে ট্যাকটিক্যাল নমনীয়তা দেবে। নিকো পাজ ও আলমাদার ক্রিয়েটিভিটি এবং উইং ধরে নিকো গঞ্জালেস ও সিমিয়নের ওয়ার্ক রেট আক্রমণ ভাগকে পরিপূর্ণ করেছে। মিডফিল্ড নিয়ে নতুন করে বলার দরকার নেই। শুরুতে এনজো ম্যাকালিস্টার, ডি পল ত্রয়ী এবং ব্যাকআপ হিসেবে পারেদেস, লোসেলসো, বার্কো, প্যালাসিওস আরও ভার্সাটিলিটি যোগ করেছে। প্রতিপক্ষের মিডফিল্ডে ইজিলি ডমিনেট করবে। ডিফেন্স রোমেরো, লিসান্ড্রোর প্রাচীর এবং গোলকিপিংয়ে এমিলিয়ানো মার্টিনেজের থাকা আর্জেন্টিনাকে মানসিক ও ট্যাকটিক্যাল দিক থেকে বিশাল অ্যাডভান্টেজ দেবে। দুর্বলতার কথা বলে ন্যাচারাল উইঙ্গারের অভাব স্পষ্ট। উইট প্লে দরকার হলে গতি ও ড্রিবলিংয়ের ঘাটতি চোখে পড়বে। একই সাথে ফুলব্যাক পজিশন দুশ্চিন্তার আরেক জায়গা, ভালো ব্যাকআপ অপশান নেই। তবে ফুলব্যাকের সমস্যা আমাদের শক্তিশালী মিডফিল্ড অনেকটাই কভার করে দেবে। আর আর্জেন্টিনা যেহেতু সেন্ট্রালি খেলবে, সেহেতু প্রথাগত উইঙ্গারের খুব একটা দরকার হবে না। তারপরও মেসি, আলমাদা তো আছেন। কেন জানি মনে হচ্ছে আমরা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিততে যাচ্ছি। আপনাদের কি মনে হয়?